আপনি জানেন না হজের এই রাস্তা দিয়ে কোনো না কোনো নবী গিয়েছে, কারণ সকল আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালামকে আসেন নাই এখনও, মানে ওইখানে হজ করার জন্য আসবেন রাসূলুল্লাহ সেই কথা তিনি বলে গিয়েছেন। এবং যখন তিনি সানিয়া নামক তিনি জায়গা দিয়ে যাচ্ছেন, তিনি আবু বকর বলেন, আবু বকর আইয়ু সানিয়াতিন হাদা, এটা কোন জায়গা আমরা অতিক্রম করছি? তিনি বলেন সানিয়াতু হারসা, হারসা নামক সানিয়া ইয়া রাসূলুল্লাহ, এই উপত্যকা আমরা অনুসরণ করছি। তখন তিনি বলেন কাআন্নী আনজুরু ইলা ইউনুস বিন মাত্তা আলা নাকাতিন হামরা জাদা আলাইহি জুব্বাতুন মিন সুফিন খিতামু নাকাতিহি খুলবাতুন ওয়া হুয়া ইউলাব্বি। আমি তো দেখতে পাচ্ছি, আমি জানি না এটা নিশ্চয়ই 3D বা 4D বা এরকম 6D 12D এরকম কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের সামনে এরকম কোনো হয়তো বা বিশাল কোনো মনিটর তৈরি করে দিয়েছেন। আমি তো দেখতে পাচ্ছি ওই যে ইউনুস বিন মাত্তা, মানে ইউনুস আলাইহিস সালাম, তিনি এই দিকে যাচ্ছেন, একটা সুফ মানে হচ্ছে ওই যে ইয়ের পোশাক, ওই যে কি বলে পশমের পোশাক পরে, পশমের ওই যে আপনার হারামের কাপড় পরে তিনি এখানে যাচ্ছেন, এমন একটা উটের উপর, লাল একটা উটের উপর চড়ে, লাল উটের তার পশমগুলো এরকম মনে হচ্ছে কোকড়ানো, এরকম একটা ইউজে যাচ্ছে। এবং খিতামু নাকাতিহি খুলবাতুন, তিনি যে উটটা টেনে নিয়ে যাচ্ছেন ওই উটের রশিটা হচ্ছে খেজুর গাছের ইয়ে দিয়ে বানানো। আমি দেখতে পাচ্ছি ওই যে তিনি যাচ্ছেন, আমি জানি না এটা কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কিভাবে তাকে দেখাচ্ছেন, কিন্তু এরকম তিনি দেখতে পাচ্ছেন দৃশ্যায়ন। কারণ এখন তো সায়েন্স বলে যে সব কিছু ইথারে রয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা এরকম কোনো জিনিসকে আমাদেরকে দেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন ওয়াদি আল আজরাক নামক জায়গায় যাচ্ছিলেন, তিনি বলেন আবু বকর আই ওয়াদি, তখন বলেন হাদি ওয়াদি আল আজরাক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন কাআন্নী আনজুরু ইলা মূসা আলাইহিস সালাম হাবিতাম মিনাস সানিয়া ওয়া লাহু জুওয়ারুন লিল্লাহি বিতালবিয়া। ও ইউনুস বিন মাত্তা কথা বলছি, ও আমি দেখছি ইউনুস বিন মাত্তা, ইউনুস আলাইহিস সালাম তিনি তো তালবিয়া পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পড়ছেন, আমি দেখতে পাচ্ছি। এরপরে ওয়াদি আল আজরাকে যখন বললেন, বলছে আমি তো দেখতে পাচ্ছি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সানিয়া অর্থাৎ এই যে ঢাল বেয়ে তিনি কি উপত্যকা দিয়ে অতিক্রম করে যাচ্ছেন, এবং তিনি উচ্চস্বরে তালবিয়া পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি দেখছি মূসা আলাইহিস সালাম যাচ্ছেন। এরপরে তিনি গেলেন ওয়াদি ওসফান নামক জায়গা, ওয়াদি ওসফান নামক জায়গাকে তিনি বলেন আবু বকর এটা কোন ওয়াদি, এটা কোন উপত্যকা? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াদি ওসফান। তিনি বলেন লাকাদ মাররা বিহাদাল ওয়াদি নূহুন ওয়া হুদুন ওয়া ইব্রাহিম আলা বাকারাতিন লাহু হুমরুন, যে আমি দেখতে পাচ্ছি এই জায়গা দিয়ে নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে গাভীর উপর চড়ে, লাল গাভীর উপর চড়ে দিয়ে যাচ্ছেন হজ করার জন্য। এবং কি খুতামুহুম আল্লিফু ওয়া আজরুহুম আল আবাউ ওয়া আরদিয়াতুহুম আন-নিমারু ইয়াহুজ্জুন আল বাইতুল আতিক, তারা আল বাইতুল আতিক অর্থাৎ তারা বাইতুল্লাহকে তাওয়াফ করার জন্য, হজ করার জন্য বিভিন্ন তারা যে ড্রেস পরে যাচ্ছেন ওই ড্রেসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম এরকম করে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন, নূহ আলাইহিস সালাম যাচ্ছেন, হুদ আলাইহিস সালাম যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি তারা এই জায়গা দিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ওইখানে গিয়ে তারপর তিনি বলছেন যে আমি এখানে এরকম দেখতে পাচ্ছি, এখান দিয়ে এত নবী গিয়েছে, এখান দিয়ে এমন গিয়েছে, এখান দিয়ে এমনকি গিয়েছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নবীর কথা তিনি বলছেন। সর্বশেষ তিনি বললেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের অনুসরণ করবেন, এবং এই জায়গা দিয়ে আল ফাজ আর রাওহা নামক এই যে জায়গাটি আমরা বলছি, যে জায়গায় আমরা যাচ্ছি, এই জায়গা দিয়ে তিনি হজ করতে যাবেন। লা ইউহিল্লান্না ইবনু মারইয়াম বিফাজ্জির রাওহা হাজ্জান আও মুতামিরান আও লা ইয়াসান্নিয়াহুমা, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহিস সালামের ছেলে, তিনি ঈসা আলাইহিস সালাম এই জায়গা দিয়ে যাবেন, হজ এবং উমরা একসাথে করবেন তিনি। এই যে আমরা যারা তামাত্তু অথবা ক্যারান করছি, তিনিও এই জায়গা দিয়ে যাবেন। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সকল নবীদের পথ যে এইটাই, এই পথটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন, এবং আমাদেরকে এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন তোমাদের হজ এভাবে করতে হবে। যদি তোমরা কি পেতে চাও, নেয়ামত পেতে চাও, উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আপনি যাদেরকে অনুসরণ করতে চান, নেয়ামত পেতে হলে যাদেরকে অনুসরণ করতে হবে তারা কারা? আন নাবিয়্যিন আস সিদ্দীকিন আশ শুহাদা আস সালিহিন, এরা ওয়া হাসুনা উলাইকা রাফিকা, বন্ধু হিসেবে বা সাথী হিসেবে তাদেরকে গ্রহণ করতে হবে।